নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুণ টেস্টি এবং ইজি একটি রেসিপি, আর সেটা হলো কাঁকড়ার বড়া। এই কাঁকড়ার বড়া কিন্তু আমি আজকে বড় কাঁকড়া দিয়ে করে দেখাবো। সাধারণত এটা আমরা ছোট ছোট কাঁকড়া দিয়ে করে থাকি, কিন্তু যেহেতু আমার এখানে পাওয়া যায় না, সো আমি এই বড় কাঁকড়া দিয়েই আজ কাঁকড়ার বড়া আপনাদের করে দেখাবো। এখানে আমি সামুদ্রিক কাঁকড়া নিয়েছি 4 পিস। দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি ভেতর থেকে পুরো শ্বাসটার ঘিলুটা বের করে নেব। এখানে আপনারা যদি একমাত্র সামুদ্রিক কাঁকড়া ইউজ করেন তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি এভাবে চেপেই শ্বাসটা বের করতে পারবেন, কিন্তু দেশি কাঁকড়া হলে সেক্ষেত্রে একটু গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রাখলেই কাঁকড়াগুলো কিন্তু এরকম সফট হয়ে যাবে, তখন তার থেকে শ্বাস বের করা যাবে। এখানে দেশি কাঁকড়া তেমন পাওয়া যায় না, তাই আমি সামুদ্রিক কাঁকড়াই নিয়ে নিয়েছি। কাঁকড়ার ঘিলুটুকু দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো দিয়ে দেব নুন, আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা না চাইলেও না দিতে পারেন, কারণ কাঁকড়ার ঘিলুতেই এমনিতেই দারুণ একটা কালার এসে যায়। দিয়ে দেবো এখানে সামান্য একটু গোটা জিরে। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। এই মাখার কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো কিছু বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো বা ময়দা কিছুই দেওয়ার দরকার হবে না। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নেব। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। তেলটা গরম করে এই কাঁকড়ার বড়া সার্ভ করার জন্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এই কাঁকড়ার বড়া কিন্তু শুকনো লঙ্কা ভাজা দিয়ে যতটা টেস্ট লাগে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু অতটা টেস্ট লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন কাঁকড়ার বড়া বানালে তার সাথে অবশ্যই শুকনো লঙ্কা ভেজে নেওয়ার। এবার একে একে আমি অল্প অল্প করে কাঁকড়ার পেস্টটাকে আমি বড়া আকারে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। কাঁকড়ার বড়াগুলো ভাজতে দেওয়াতে এত দারুণ গন্ধ বেরিয়েছে কি আর বলবো। দেখুন কি দারুণ কালারও এসে গেছে তেলে অলরেডি। এক সাইড ভাজা হয়ে গেলেই আমি খুব সাবধানের সাথে উল্টে দেব। এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। দেখুন আমার সবগুলো কাঁকড়ার বড়াই কিন্তু ভাজা হয়ে গেছে, কি দারুণ কালার এসছে। এবার আমি কাঁকড়ার বড়াগুলোকে একটা প্লেটে শুকনো লঙ্কার সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি কাঁকড়ার বড়া। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।